সালাম আলাইকুম। ক্রিকেট নিয়ে একটু কথা বলি। যদিও আসলে রেগুলার ভিডিও বানানো কঠিন কাজ মনে হয়, যারা আসলে এগুলি নিয়ে কাজ করে তাদের কাছে হয়তো ইজি হইতে পারে। দেখেন, আফগানিস্তানের সাথে যখন আমরা টি-20 সিরিজ জিতি, সবাই অনেক বেশি আশাবাদী ছিল যে আমরা টি-20 সিরিজ জিতার পরে ওয়ানডে সিরিজ জিতব। বাট ফর্চুনেটলি বলেন আর আনফর্চুনেটলি বলেন, যাই বলেন, আমরা ওয়ানডে সিরিজ হারি এবং খুব ভালোভাবে হারি। দেখেন, আমি এগুলো নিয়ে কোনোভাবেই আপসেট না। এটা আমি আগে অনেকবার বলেছিলাম। দিন শেষে এটা খেলা, এখানে কেউই আসলে হারার জন্য কেউ মাঠে নামে না। বেসিক্যালি সবাই জিতার জন্য মাঠে নামে। আপনি যদি নামি, আমরাও জিতার জন্য নামবো। পারি না পারি সেটা পরে দেখা যাবে। এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ওয়ানডে সিরিজ জিতলাম 2-1। এখন টি-20 সিরিজ নিয়ে অনেকেই দেখছি খুব আশাবাদী, অনেক বেশি আশাবাদী হয়ে যাচ্ছেন। নিজেদের ঘরের মাঠ, এরকম হইতে পারে, ওইরকম হইতে পারে, চিটাংয়ের পিচ। আসলে দেখেন, দিন শেষে টি-20 ম্যাচগুলি হচ্ছে ওয়ান ম্যান শোর মতো, বুঝছেন, যেখানে কেউ একজন ম্যাচের সব কিছুই ঘুরিয়ে দিতে পারে। কেউ একজন হঠাৎ 3-4 উইকেট পেয়ে গেল, খেলা ঘুরে গেল। কেউ একজন একটা ভালো ইনিংস খেলে ফেললো খুব অল্প বলের মধ্যে, ওই ম্যাচ ঘুরিয়ে দিল। দেখবেন ওই ব্যবধানে হয়তো কোনো না কোনো দল একটা রেজাল্ট পেয়ে যায়। এই জন্য খুব বেশি পরিমাণ খেলাধুলা নিয়ে, ক্রিকেট নিয়ে খুব বেশি পরিমাণ আবেগ, হ্যাঁ, এটা এই হয়ে যেতে পারে, ওই হয়ে যেতে পারে। দেখেন, অযথা খেলোয়াড়দের উপরে খুব বেশি প্রেশার দেওয়ার পক্ষে আমি না, কারণ এটাও তো জব। আমার জব সম্পর্কে তো আমার চাইতে বেশি ধারণা, আমার চাইতে বেশি অভিজ্ঞতা আর কারো থাকবে না, মায়া কারো থাকবে না। এটা ওদের জব, এটা ওদের রুটি রোজগারের জায়গা। ওদের চাইতে বেশি শ্রম তো আমরা দিচ্ছি না কোথাও, ওদের জন্য আমরা দিচ্ছি। আমরা বৈশা টিভি স্ক্রিনের সামনে খেলা দেখতেছি, স্টেডিয়াম যাইতেছি, লাফালাফি করতেছি, মজা করতেছি, গালাগালি দিচ্ছি, তালি দিচ্ছি। কিন্তু ওদের যে শ্রম, ওদের যে মেধা ওখানে ওরা দিয়ে রাখছে, ওটা এগুলি কল্পনারও বাইরে। অতএব আমার একটাই অনুরোধ, কেউ খুব বেশি কোনো কিছু আশা করিয়েন না। ধন্যবাদ।